কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্র। বিজেপি আজ চোর স্লোগান দেয়, পাল্টা চোর স্লোগান দেয় তৃণমূল কংগ্রেসও। মনোনয়ন কেন্দ্রে দুই যুযুধান প্রার্থীর মনোনয়নকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে তমলুক কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য, অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী, প্রাক্তন বিচারপতি। অন্যদিকে এই কেন্দ্রে বামেদের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রেই মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তৃণমূল সমর্থক এবং ভারতীয় জনতা পার্টির সমর্থক উভয়ই পরস্পরের দিকে চোর স্লোগান দেয়, যে ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। যথেষ্ট উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। ঠিক কি কখন থেকে ঘটনার সূত্রপাত, কি কি ঘটলো পরপর জানাও দর্শকদের। যে আজকে দেবাংশু ভট্টাচার্য, সৌমেন্দু অধিকারী কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক, এই তিনজন কিন্তু আজ মনোনয়ন জমা দিতে আসেন এবং আগামীকাল এবং আগামী পরশু সিপিএম এবং বিজেপির মনোনয়ন জমা দেওয়ার কথা। আজ যখন তৃণমূল এবং বিজেপি প্রার্থী দুজন মনোনয়ন জমা দিতে ভেতরে যান, তখন কিন্তু রাস্তার দুই ধারেই কিন্তু দুই দলের দুই সমর্থক, শাসক এবং শাসক দলের সমর্থকরা একদিকে অপেক্ষা করছিল, অপরদিকে অপেক্ষা করছিল বিজেপি সমর্থকরা। মনোনয়ন জমা দেওয়ার পরেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে চোর স্লোগান এবং পাল্টা চোর স্লোগান। প্রথমে বিজেপির তরফ থেকে কিন্তু তৃণমূল সমর্থকদের লক্ষ্য করে চোর স্লোগান দিতে দেখা যায় এবং তার পাল্টা কিন্তু তৃণমূলের মাইক বাজিয়ে কিন্তু চোর স্লোগান দিতে থাকে। বিজেপির যে সমর্থক, তাদের দাবি যে 144 সাল গাড়ি রয়েছে ডিএম বিল্ডিং চত্বরে, সেই চত্বরে কিভাবে বাইক বাজিয়ে তারা স্লোগান দিতে থাকে এবং তারপরে কিন্তু পাল্টা তারাও বিজেপিও স্লোগান দিতে থাকে। কিন্তু এই স্লোগান এবং পাল্টা স্লোগানে কিন্তু যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে এলাকায়। এরপর যে পুলিশ মোতায়েন ছিল এবং কেন্দ্রীয় বাহিনী ছিল, তারা কিন্তু তাদের মধ্যস্থতায় এই ব্যাপারটি নিষ্পত্তি হয়। অঙ্কুর, আপনাদের জানিয়ে রাখি যে আজকে তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী তমলুক এবং কাঁথি, উত্তম বারিক এবং দেবাংশু ভট্টাচার্য, তাদের পাশাপাশি ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারী, তিনিও গিয়েছিলেন মনোনয়ন জমা দিতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, সার্বিকভাবে এই যখন উত্তপ্ত পরিস্থিতি, তখন প্রশাসনের কি ভূমিকা ছিল? দেখো, প্রশাসন কিন্তু সকাল থেকেই তৎপর ছিল। ডিএম বিল্ডিং চত্বরটা পুরোটাই সিল করে দেওয়া হয়েছিল, পুরো পুলিশি প্রহরায় মুড়ে দেওয়া হয়েছিল। পুলিশ সতর্ক ছিল যে দুই দলের দুই প্রার্থী যখন আসবে, কোনো গন্ডগোলের চেষ্টা করলে সেই গন্ডগোলটা রোখাই কিন্তু মূল লক্ষ্য ছিল। আংশিকভাবে তারা কিন্তু কিছুটা সফল হয়েছে। গন্ডগোল শুরু হলেও কিন্তু তাদের মধ্যস্থতায় ব্যাপারটি নিষ্পত্তি হয়। এখন কি এলাকা মোটের উপর নিয়ন্ত্রণে, শান্তিপূর্ণ? এখন ইতিমধ্যেই বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী এবং তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তাদের মনোনয়ন শেষ করেছেন এবং এখনো ভেতরে রয়েছেন উত্তম বারিক, তিনি মনোনয়ন জমা দিচ্ছেন। এখনো মোটের উপর এখনো কিন্তু এলাকা পুলিশি তৎপরতায় শান্ত। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেসের পাশাপাশি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও চোর স্লোগান, এবং এই চোর স্লোগান আজকে যখন মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিক, অন্যদিকে সৌমেন্দু অধিকারী বিজেপির প্রার্থী কাঁথির, তারা যখন আজকে যান, তখন মুখোমুখি হয়ে যায় কার্যত এই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকরা একে অপরের দিকে চোর স্লোগান দিতে থাকেন। আমাদের প্রতিনিধি পরিস্থিতি তুলে ধরেছেন এক প্রতিবেদনের মাধ্যমে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তমলুকের নিমতৌড়ি ডিএম অফিসের সামনে এবং এইখানে অলরেডি তিন প্রার্থী, কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী, তৃণমূল প্রার্থী উত্তম বারিক এবং তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ইতিমধ্যেই ভেতরে মনোনয়ন জমা করছেন। কিন্তু বাইরে বিজেপি এবং তৃণমূল সমর্থকরা তারা কিন্তু জমায়েত করেছিলেন রাস্তার একধারে। কিন্তু বিজেপি সমর্থকরা তারা কিন্তু চোর চোর স্লোগানে কিন্তু তৃণমূল সমর্থকদের দিকে চোর স্লোগান তুলে দিচ্ছেন। অপরদিকে কিন্তু তৃণমূল প্রার্থীরাও তারা পিছিয়ে নেই, তৃণমূল প্রার্থীরাও বিজেপি প্রার্থীদেরকে পাল্টা স্লোগান দিচ্ছেন। স্লোগান
স্লোগান এবং পাল্টা স্লোগানে কিন্তু ইতিমধ্যেই তমলুকের নিমতৌড়িতে চরম উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়েছে। পূর্ব মেদিনীপুর তমলুক থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।